गुड इवनिंग एवरीवन। आज के আমরা করব গ্রাফ থিওরির আইসোমরফিজম। তো আইসোমরফিজম কি জিনিস সেটা ডেফিনিশন তো আমি লিখে দিয়েছি। তো সেটা বলার আগে তোমাদের বলে দিই আসলে ব্যাপারটা কি বলো তো, কোন একটা গ্রাফকে আমরা বিভিন্ন রকম ভাবে আঁকতে পারি, তাই কি না? যেমন ধরেন আমি এই গ্রাফটাই আঁকছি, ঠিক আছে? আমি আঁকলাম এভাবে। তোমরা চাইলে কি করতে পারো, গ্রাফটাকে এইভাবে আঁকতে পারো, তাই কি না? একই তো জিনিস। আমি কি করলাম, জাস্ট এটাকে রোটেট করলাম। বা চাইলে তোমরাকে এইভাবে কেউ করতে পারো যে আমি এই ভার্টেক্সটাকে এখানে ঢুকিয়ে দেবো, তাহলে কিরকম ব্যাপারটা আসবে এরকম। ধরো আমি এই ভার্টেক্সটাকে রাখবো, তার পরিবর্তে এখানে ভার্টেক্সটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের এরকম ছবিটা আসবে। যদি এখানটা জয়েন করি, তাহলে এখানটা একটু রাখলাম, দেখতে ভালো লাগবে। তাহলে এটা না, এরকম টাইপের, ঠিক আছে? এখানে চলে এসেছে আগেকার ভার্টেক্সটা। তাহলে এইভাবে আঁকতে পারি, যেটা আগে আমাদের ছিল নর্মালি এরকম টাইপের। তাহলে দেখো একটা গ্রাফকে আমি কি করছি, অনেক রকম ভাবে লিখতে পারছি। তো এই যে গ্রাফটা কিন্তু সেম গ্রাফ, তুমি জাস্ট কি করছো, টাইপটাকে চেঞ্জ করছো, মানে দেখতে অন্যরকম লাগছে কিন্তু মেন ব্যাপারটা একই থাকছে। তো এই সমস্ত গ্রাফগুলোকে তিনটা গ্রাফই হলো পরস্পরের আইসোমরফিজম, বা এই গ্রাফগুলো আইসোমরফিক টু ইচ আদার, ঠিক আছে? এবার চলো ডেফিনিশনটা যাই। এটা কিন্তু মেন ফ্যাক্টর আইসোমরফিজমের। এবার দেখি আমাদের ডেফিনিশনটা কি বলছে। বলছে টু গ্রাফস জি অ্যান্ড জি প্রাইম আর said to be isomorphic to each other if there is a 1-to-1 correspondence, ঠিক আছে? তাহলে দুটো গ্রাফ আমরা জি এবং জি প্রাইমকে কি বলবো, আইসোমরফিক টু ইচ আদার, যদি তাদের মধ্যে একটা কি হয় 1-to-1 করেসপন্ডেন্স থাকে। তার মানে সেটা একটা ম্যাপিং ডিফাইন করতে পারে, যেটা বাইজেক্টিভ ম্যাপিং বিটুইন their vertices and between their edges such that incidence relationship is preserved। তার মানে কি, আমি যদি গ্রাফটা আবার আঁকি, যে এরকম করে গ্রাফ আঁকলাম, আর একটা আঁকলাম, এরকম এরকম, ঠিক আছে? এখানে আসবে টেক্সট। তো এই যে গ্রাফগুলো আঁকলাম, আমি নাম দিলাম এটা জি, এটা জি প্রাইম। বলছে এদের মধ্যে আমি একটা ম্যাপিং ডিফাইন করব এফ, কার সাপেক্ষে? হয় এগুলোর ভার্টেক্সের সাপেক্ষে, যদি ভার্টেক্স v1 v2 v3 v4 অ্যান্ড এটা হচ্ছে v5। এখানে ধরলাম v1 প্রাইম, এটা v2 প্রাইম, এটা v3 প্রাইম, এটা হচ্ছে v4 প্রাইম, এটা v5 প্রাইম। তাহলে আর এজ গুলো হচ্ছে এটা e1 e2 e3 e4 e5। সেম ভাবে এটা e1 প্রাইম, e2 প্রাইম, e3 প্রাইম, e4 প্রাইম, e5 প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, দুটো গ্রাফকে এভাবে আঁকলাম। বলছি যে ভার্টেক্স গুলোর মধ্যে, মানে এই v1 এর করেসপন্ডিং একটা ভার্টেক্স পাবো আমরা, এখানে v2 এর করেসপন্ডিং আরেকটা ভার্টেক্স পাবো এভাবে, এবং এজের করেসপন্ডিং, তখন e1 এর করেসপন্ডিং এখানে একটা এজ পাবো, e4 এর করেসপন্ডিং এজ পাবো। এভাবে কি হবে, প্রত্যেকটা ভার্টেক্স এবং এজের করেসপন্ডিং আমরা এই জি প্রাইমে একটা পয়েন্ট পাবো, যেটা তোমার বলে এখানটা হচ্ছে কি প্রি ইমেজ। জি এর মধ্যে থাকবে আমাদের কি, জি এর মধ্যে থাকবে আমাদের প্রি ইমেজ, আর জি প্রাইমের মধ্যে থাকবে আমাদের ইমেজ, ঠিক আছে? জি ম্যাপিংটা আমরা কি পাবো, 1-to-1 করেসপন্ডেন্স বা বাইজেক্টিভ, যেখানে বলছে অ্যাডজাসেন্স গুলো, সরি ইনসিডেন্স গুলো কি হবে, প্রিজার্ভ হবে। তার মানে যদি তুমি এখানে v1 আর v3 করেসপন্ডিং যদি v3 v4 পাও, তাহলে বলছে v1 দেখো v1 v3 এর মধ্যে একটা এজ দেওয়া আছে, তাহলে সেম ভাবে v3 এবং v4 এর মধ্যে একটা কিন্তু এজ তোমরা পেয়ে যাবে। এভাবে কি করবে, ইনসিডেন্ট গুলো রিলেশনশিপটা প্রিজার্ভ করবে। মানে তুমি জি এর জন্য যে দুটো ভার্টেক্সের মধ্যে তুমি একটা
কি পাবে, এইচ পাবে, তার করসপন্ডিং জি প্রাইমের মধ্যে তোমরা একটা এইচ খুঁজে পাবে। যদি এরকম হয়, গ্রাফটা একদম সিম্পল করে রাখছি, তাহলে এখানে v1 v2 এদের করসপন্ডিং একটা এইচ e1 আছে, এখানটা v3 আছে, এদের করসপন্ডিং এইচ আছে এখানটায় e2। ঠিক আছে, আমি গ্রাফটা এইভাবে আঁকলাম, এটাকে নাম দিলাম v1 প্রাইম, এটা v2 প্রাইম, এটা হচ্ছে v3 প্রাইম। তাহলে এখানে e1 প্রাইম e2 প্রাইম হলো। তাহলে কি বলছে, এমন ভাবে ম্যাপিংটা করো এফটাকে, জানো এখানে যে দুটো ভার্টেক্সের মাঝখানে একটা এজ আছে, তার করসপন্ডিং এখানে কি করে যে দুটো ভার্টেক্সের মাঝখানে একটা এজ আমরা পেয়ে যাই। ঠিক আছে, এবার এই ম্যাপিংটা আমরা বের করব কি করে। তো ম্যাপিং বের করার আগে আমাদেরকে দেখতে হবে আদৌ কি ম্যাপিংটা এক্সিস্ট করবে কি করবে না। আমরা কি দেখব, যে নাম্বার অফ ভার্টেক্স, তাহলে নাম্বার অফ ভার্টেক্স ইন, এটা নাম দিলাম আমি জি, এটা নাম দিলাম জি প্রাইম। তো নাম্বার অফ ভার্টেক্স ইন জি, এখানে ভার্টেক্স সংখ্যা কত আছে দেখো, v1 v2 v3, তোমার তিনটা, তাহলে 3। একইভাবে নাম্বার অফ ভার্টেক্স ইন জি প্রাইম কটা আসছে আমাদের, তিনটে আসছে। এবার দেব নাম্বার অফ এজেস ইন জি, তাও দেখো দুটো, আবার নাম্বার অফ এজেস ইন জি প্রাইম দুটো। তাহলে আমরা ভার্টেক্স সংখ্যা এজ সংখ্যা সেম আছে কিনা দেখে নেব, তার সঙ্গে দেখব প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কি সেম আছে। মানে এখানে দেখো ডিগ্রি অফ v1 ইকুয়াল টু 2, কারণ দেখো v1 এর সঙ্গে দুটো এজ যুক্ত আছে, তার ডিগ্রি হবে আমাদের 2। আবার v3 v2 এর ডিগ্রি কত, 1 1 করে, তার ডিগ্রি অফ v2 ইকুয়াল টু ডিগ্রি অফ v3 ইকুয়াল টু 1। এবার আমরা জি প্রাইমের মধ্যে দেখি যে এই জিনিসটা ঘটছে কিনা, সেম জিনিসটা। এখানে দেখো ডিগ্রি অফ v2 প্রাইমটা হচ্ছে আমাদের 2, তাই না, কারণ v2 প্রাইমটা দুটো অ্যাডজেসেন্স আছে, আর v1 প্রাইমের সঙ্গে একটা অ্যাডজেসেন্স, v3 প্রাইমের সঙ্গে একটা, তার মানে ডিগ্রি অফ v1 প্রাইম ইকুয়াল টু ডিগ্রি অফ v3 প্রাইম ইকুয়াল টু 1। তাহলে দেখো জি এবং জি প্রাইমের মেন যে প্রপার্টিগুলো মানে একদম বেসিক চোখে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেগুলো মিলে গেল। ঠিক আছে, এবার আমরা দেখবো যে সেই ম্যাপিংটা 1-1 করেসপন্ডেন্স হচ্ছে কিনা। তার মানে আমরা কি জি গ্রাফটাকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক আমরা কি জি প্রাইম আকারে লিখতে পারবো কিনা, সেটা আমাদের মেন দেখার ব্যাপার। কি করে দেখবো, তাহলে লেট আস define a mapping, কি করে ম্যাপিং, f maps from g to g prime। তাহলে আমরা কি করব, g থেকে g প্রাইমে একটা ম্যাপিং নেব such that, যাতে করে f of v1 কিছু একটা হবে, f of v2 কিছু একটা হবে, f of v3 কিছু একটা হবে, আবার f of e1 কিছু একটা হবে, f of e2 কিছু একটা হবে। মানে আমরা কি করব, এজ এবং ভার্টেক্স দুটোকে নিয়ে কাজ করতে হবে, তাই না। তো আমরা এজের মধ্যে দেখবো এবং ভার্টেক্সের মধ্যে দেখবো। তো প্রথমত ভার্টেক্স দেখলে v1 v2 v3, আমরা কি করব, এমন একটা ভার্টেক্সকে চুজ করব v1 এর ইমেজ, হ্যাঁ, যাতে কি হবে v1 এর যা ডিগ্রি f of v1 এর ডিগ্রি যেন সেম হয়। তাহলে এখানে দেখো v1 টা কার ভার্টেক্স, জি ভার্টেক্সের, জি গ্রাফটার, তাই না। এবার v1 এর ডিগ্রি কত ছিল আমাদের 2, v1 এর ডিগ্রি ছিল আমাদের 2। তাহলে আমরা দেখি জি প্রাইম গ্রাফের মধ্যে কার ডিগ্রি 2। এখানে দেখো যে v2 প্রাইমের ডিগ্রি 2, তাই না। তাহলে আমরা কি করব, আমরা লিখবো f of v1 ইকুয়াল টু v2 প্রাইম ধরো। ঠিক আছে, বাকি দুটো দেখো v2 আর v3 প্রত্যেকের ডিগ্রি 1, এখানে দেখো v1 প্রাইম v3 প্রাইম প্রত্যেকের ডিগ্রি 1, তাহলে যে কোনো একটা করলেই হলো। আমি v2 এর করেসপন্ডিং ধরে নিচ্ছি v1 প্রাইম এবং v3 এর করেসপন্ডিং ধরে নিচ্ছি আমরা
v3 প্রাইম ধরছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, v1 এর ইমেজ পেলাম আমরা v2 প্রাইম, v2 এর ইমেজ পেলাম v1 প্রাইম, v3 এর ইমেজ পেলাম v3 প্রাইম। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, আচ্ছা এক মিনিট দাঁড়ান, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, আমি কি করলাম v1 এর সঙ্গে কাকে নিলাম, v2 প্রাইম কে নিলাম, মানে v1 যা v2 প্রাইম সেম, আমি কি করলাম v2 এর কাছে কাকে নিলাম, v2 এর কাছে নিলাম v1 প্রাইম কে। তাহলে আমরা v2 এর জায়গায় v1 প্রাইম লিখব, v2 এর জায়গায় থাকবে আমাদের এটা v1 প্রাইম। v3 এর জায়গায় কাকে নিলাম, v3 এর জায়গায় নিলাম আমরা এই যে v3 এর জায়গায় নিলাম v3 প্রাইম কে। ঠিক আছে, তাহলে v3 এর জায়গায় v3 প্রাইম, তাহলে এখানে করব আমরা v3 প্রাইম। ঠিক আছে, তাহলে এই ম্যাপটা আমরা আঁকলাম। এবার দেখি আমরা ভার্টেক্স তো মিলিয়ে দিলাম, এবার দেখি এজ গুলো মিলছে কিনা। আমাদের কি আছে v1 প্রাইম এবং v2 প্রাইম, সরি আগে আমরা প্রি ইমেজটাকে দেখবো, জিটা হচ্ছে আমাদের প্রি ইমেজ সেট আর জি প্রাইমটা হচ্ছে আমাদের ইমেজ সেট। ঠিক আছে, এবার দেখি আমাদের এখানে v1 এবং v2 এর মাঝখানে কি ছিল, e1 ছিল, আর v1 মানে ওখানে v2 প্রাইম আর v1 প্রাইম। তাহলে এখানে আমরা দেখো v2 প্রাইম এবং v1 প্রাইমের মধ্যে কি আছে আমাদের, যে v2 প্রাইম v1 প্রাইমের মধ্যে আছে আমাদের e1, e1 প্রাইম। তাহলে আমরা e1 এর জায়গায় করতে পারবো e1 প্রাইম। ঠিক আছে, একইভাবে এখানে দেখো আমাদের v1 এবং v3 এর মাঝখানে আছে e2, আর v1 মানে আমাদের v2 প্রাইম এবং v3 প্রাইমের মাঝখানে আছে e2, v2 প্রাইম v3 প্রাইমের মাঝখানে আছে আমাদের e2 প্রাইম, তাহলে e2 মানে হচ্ছে আমাদের e2 প্রাইম। ঠিক আছে, তার মানে এই গ্রাফ এবং ওই গ্রাফের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, জাস্ট নামগুলো পাল্টে গেছে, যেহেতু চেহারাটা পাল্টে গেছে, ঘুরিয়ে দিয়েছে ওই জন্য। তাহলে আমরা কি করব, e1 এর করেসপন্ডিং আমরা ইমেজ পাচ্ছি e1 প্রাইম, e2 এর করেসপন্ডিং আমরা ইমেজ পাচ্ছি কি e2 প্রাইম। তাহলে এখানে করব তাহলে আমরা করব f of e1 ইকুয়াল টু হচ্ছে আমাদের e1 প্রাইম এবং f of e2 হচ্ছে আমাদের e2 প্রাইম। ব্যাস, তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা ব্যাপারগুলো কিন্তু মিলে যাচ্ছে, বা আমরা এখন কি পেলাম, একটা ম্যাপিং খুঁজে পেলাম, যেটা কি করছে আমাদের যে অ্যাডজেসেন্সি ব্যাপারটা সেটা প্রিজার্ভ হচ্ছে। তাহলে therefore g and g prime are isometric to each other। তাহলে এরা কি হলো, পরস্পর হয়ে গেল আইসোমেট্রিক। তাহলে প্রথমত আমরা দেখব যে ভার্টেক্স সংখ্যা সমান হচ্ছে কিনা দুটোর মধ্যে এজ সংখ্যা সমান হচ্ছে কিনা, তারপরে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি গুলো ইকুয়াল আসছে কিনা, ওগুলো দেখার পর আমরা দেখব যে করেসপন্ডিং ম্যাপিং আমরা খুঁজে পাচ্ছি কিনা। যদি খুঁজে পেয়ে যাই তাহলে বলবো আমরা কি গ্রাফ দুটোকে আইসোমেট্রিক। এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, নাম দিতে পারি এটাকে জি, এটাকে জি প্রাইম, দেখাতে বলেছে সো দ্যাট দ্য ফলোইং গ্রাফস আর আইসোমরফিক টু ইচ আদার। তো নিচের গ্রাফগুলো কি হবে, আইসোমরফিক। তো প্রথমত আমরা কি করব, আমরা তো নিউমেরিক্যালি করবই, মানে যে মেথডে সলভ করছি আমরা চোখে দেখে বুঝবো প্রথমে যে এটা কি আইসোমরফিক হবে কি হবে না। যদি হয় তাহলে বাকি প্রসেসগুলো করব, আর না হলে কি করবো, আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো যে কি কারণে হচ্ছে না। তো আমি এখনই বললাম যে গ্রাফ দুটো আইসোমরফিক মানে কি, যে একটা গ্রাফকে আমরা অনেকগুলো ফর্মে লিখতে পারতে, মানে এই গ্রাফটা আর এই গ্রাফটা কিন্তু সেম, মানে বলতে পারো তুমি এই গ্রাফটাকে এইভাবেও আঁকতে পারো। ঠিক আছে, মানে দুটো গ্রাফ একই, যদি তুমি গ্রাফটাকে একটু ভেঙে চুরে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখো তাহলে দেখবে একদম একই চলে আসবে। কি করে দেখো, আমি এই গ্রাফটাকে জি ট্যাগ থেকে আমরা জি প্রাইম বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, কারণ প্যাচ খোলাটা সহজ, কিন্তু প্যাচ দেওয়া, হ্যাঁ প্যাচ দেওয়াটা সহজ, ওর থেকে খোলাটা আমার মনে বেশি সহজ।
তো সেই যাই হোক আমরা কি করব, জি থেকে জি প্রাইমটা তৈরি করব। প্রথমত আমি v1 v2 সরি v1 এখানে ছিল আমাদের v3 এটাকে v4 দুটোকে ফিক্স করে নিলাম। এই ভার্টেক্সটাকে এই ভার্টেক্সটাকে এই ভার্টেক্সটাকে আমি কি করলাম, এঁকে দিলাম। এখানে ছিল কাছাকাছি, আমি একটু ফাঁকা করে রাখলাম, হতেই পারে একটা বেশি ফাঁকা হয়ে গেলে, এত ফাঁকা না। আচ্ছা এরকম এরকম, এখানটা আছে আমাদের v3, এখানটা আছে আমাদের v4, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার দেখো v3 আর v4 এর সঙ্গে একটা গ্রাফ গিয়েছে এভাবে, তাই না, যেটা নাম হচ্ছে v2, আর এখান থেকে একটা গ্রাফ গিয়েছে v5, ঠিক আছে। আবার এদের দুজনের মাঝখানে একটা জয়েন হওয়া আছে, তাই না, যেটা হচ্ছে আচ্ছা। এবার আমি কি করছি, এইটুকু গ্রাফটাকে আলাদাভাবে আঁকছি, এরকম টাইপের আছে না, তাহলে আমি এটাকে মুছে দিলাম। এখানটা আছে আমাদের v3, এখানটা আছে v4, এখানটায় v2, এখানটায় v5, ঠিক আছে। এই পোর্শনটাকে আঁকলাম। এবার দেখো তো এটা মনে হচ্ছে না হাত থেকে কিভাবে এভাবে এভাবে মুচড়িয়ে রেখেছে, আমি হাত থেকে খুলতে পারি এভাবে, এভাবে ভাঁজ করা আছে, এখানে ধরুন এভাবে ভাঁজ রাখা, v2 v5 এটা দাগটা, আর কি আছে v3 v4 এভাবে ক্রস চিহ্ন করা আছে। আমি কি করলাম, জাস্ট এটাকে ঘুরিয়ে এভাবে খুলে দিলাম, খুলতেই পারি, এইভাবে ছিল আমাদের, তাই না, আমাদের এইভাবে আছে। আমি কি করলাম, এটাকে ঘুরিয়ে এইভাবে খুলে দিলাম, খুলতেই পারি। তাহলে এটাকে জাস্ট কি রোটেট করবো, তাহলে রোটেট করলে জিনিসটা চলে আসবে এরকম, v3 v4 তো থাকবেই, এখানে চলে আসবে আমাদের, আচ্ছা এখানে আগে, এখানে তো v3 v4 থাকবেই। আমরা কি করলাম, উপরে ভার্টেক্স দুটোকে রোটেট করছি, এখানে চলে আসছে আমাদের v5 আর এখানে চলে আসছে আমাদের v2। এবার যার যেমন দাগ ছিল দাগ দিলাম, দেখো v3 এর সঙ্গে v4, v3 এর সঙ্গে v5, এটা v5, তাহলে v3 এর সঙ্গে v5 এ দাগ, v4 এর সঙ্গে v2 আর v2 এর সঙ্গে v5, মানে এরকম টাইপের একটা বক্স টাইপে চলে আসছে। তাহলে এই জায়গাটা যদি আমি খুলি ভাঁজটাকে, তাহলে এই বক্সটা চলে আসবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি আঁকি, এবার এই বক্সটা আমি কি করলাম, উল্টো করে আঁকছি এইভাবে, মানে এটা আমাদের v3, এটা v4, এটা v5, এটা v2, তাহলে উল্টো করে রাখছি। তাহলে এটা আবার কি করব, এই পোর্শনটাকে দেখো v3 v4, এই যে v3 v4, এখানে v3 v4, তাহলে আমি কি করব, জয়েন করে দিলাম, কি আছে এখানটায় v5 v2, তাহলে দেখো যে, তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা এর যে প্রত্যেকটা পার্টস খুলে খুলে আলাদা করে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা জি আর জি প্রাইম কিন্তু সেম পেয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা যেহেতু জি আর জি প্রাইম সেম পেয়ে গেলাম, তাহলে ওখান থেকে কি বলতে পারবো, ওখান থেকে আমরা বলতে পারবো যে গ্রাফ দুটো কি আইসোমেট্রি হয়ে যাবে। এবার চলো আমাদের প্রমাণে যাই। তাহলে এখানে একটা জিনিস তুমি নোট করে রাখতে পারো, যেখানে আমাদের v1 আছে, v1 এর জায়গায় এখানে কি আছে, আমাদের a আছে, v2 এর জায়গায় কি আছে আমাদের, এখানে দেখো আমাদের b আছে, সরি b আছে, b এর জায়গায় কি আছে আমাদের v2 v3 v4 v5, তাহলে b এর জায়গায় কি আছে আমাদের v3, তাহলে v3 যখন হবে b, v4 আর এখানে আছে আমাদের e, তাহলে v4 এর জায়গায় হবে e, v5 এর জায়গায় কি আছে এখানে c, তাহলে v5 এর জায়গায় হবে c, v2 এর জায়গায় কি হবে d, সরি এটা হবে d। তাহলে দেখো এইভাবে আমরা কি করব, ম্যাপিংটাকে ডিফাইন করতে পারবো। তুমি যদি গ্রাফটাকে খুলে নিতে পারো, তাহলে তোমরা ম্যাপিংটা তুমি সহজেই বুঝতে পারবে যে কার সঙ্গে কার আমরা ম্যাপিং নেব। আর ভার্টেক্স পেয়ে গেলে তো এজ তোমরা পেয়ে যাবে, তাই না। তাহলে ব্যাস এটুকুটা আমরা পেয়ে গেলাম, এটা লিখে রাখলাম। এবার আমরা কি করবি করব এখানে সলিউশন। তাহলে নাম্বার অফ ভার্টেক্স ইন জি কত আছে আমাদের 5, নাম্বার অফ ভার্টেক্স ইন জি প্রাইম এটাও 5, আবার নাম্বার অফ এজেস ইন জি কত, এখানে এর সংখ্যা 5টা, দেখো e1 e2 করে 5টা দেওয়া আছে, এখানে 5টা আছে, তাহলে এখানেও নাম্বার অফ এজেস ইন জি
প্রাইম এটা কত আছে আমাদের 5। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার সংখ্যাগুলো মিলে গেল। এবার আমরা দেখি ডিগ্রি অফ v1, ডিগ্রি অফ v2, এগুলো আমরা এখন বের করে দেখবো যে এখানে যে যে ডিগ্রিগুলো পাচ্ছি ওখানে সেম সেম ডিগ্রি পাচ্ছি কিনা। ঠিক আছে, এবার এখানে দেখো v1 এর ডিগ্রি 2, v2 এর ডিগ্রি 2, v3 এর 2, v4 এর 2, v5 এর 2। তো প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হচ্ছে আমাদের 2। তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে আমাদের 2। তাহলে আমরা লিখবো এখানে, তাহলে ডিগ্রি অফ v1 ইকুয়াল টু ডিগ্রি অফ v2 ইকুয়াল টু ডিগ্রি অফ v3 ইকুয়াল টু ডিগ্রি অফ v4 ইকুয়াল টু ডিগ্রি অফ v5 ইকুয়াল টু 2। এবার দেখি জি প্রাইম গ্রাফে কি হচ্ছে। এখানে দেখো এ ভার্টেক্সের ডিগ্রি 2, বি ভার্টেক্সের 2, সি ভার্টেক্সের 2, ডি এরও 2, ই এরও 2। তাহলে এখানে দেখছি আমরা কি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিগ্রি অফ এ ইকুয়াল টু ডিগ্রি অফ বি ইকুয়াল টু ডিগ্রি অফ সি ইকুয়াল টু ডিগ্রি অফ ডি ইকুয়াল টু ডিগ্রি অফ ই ইকুয়াল টু 2। ব্যাস, তাহলে এ অবধি মিলে গেল। তাহলে এ অবধি মিললো মানে যে বাইজেক্টিভ হবে তাও কিন্তু না হতে পারে, সেটা আমি এক্সাম্পল পরে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করবো, একটা ম্যাপিং ডিফাইন করব। তাহলে লেট আস ডিফাইন আ ম্যাপিং কোথা থেকে, এফ ম্যাপস ফ্রম জি টু জি প্রাইম such that যাতে কি হবে, যাতে করে ইনসিডেন্স আর প্রিজার্ভড, যাতে কি হবে আমাদের ওই ইনসিডেন্স গুলো, মানে তোমার ইনসিডেন্স কাকে বলে, দুটো ভার্টেক্সের মাঝখানে যে বাহুটা, তাই না, ওটা তো ইনসিডেন্স। তো ওটা কি হবে, প্রিজার্ভ হবে। and f is defined by, আমরা কেমন করে ডিফাইন করছি, এভাবে ডিফাইন করছি যে f of v1 equal to f of v2 equal to কত পাবো আমরা, এই যে v1 v2 আমরা ইমেজ সেটগুলো দেখো বের করে রেখেছি, যে তাহলে f of v1 এটা হবে, f of v2 এটা, f of v3 এটা। কারণ আমরা ইমেজ সেটটা এমন করে নেব, মানে ফাংশনটা এমন করে ডিফাইন করব যাতে এই গ্রাফটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। মানে এই গ্রাফটাকে খুললে আমরা এই গ্রাফটা যে পাবো একই রকম হবে, সেই জিনিসটা আমরা ম্যাপিংটা থেকেই বলতে পারবো। ঠিক আছে, তো আমরা তো খুলে গেছিলাম, এই জিনিসগুলো হয়েছিল, তাই না। তাহলে এই জিনিসগুলো লিখে নেবো। তাহলে v1 এর ক্ষেত্রে a, v2 এর ক্ষেত্রে d, a d b। আচ্ছা, v1 এর ক্ষেত্রে a, তারপরে v2 এর ক্ষেত্রে d, f of v3, f of v4 আর f of v5। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, তাহলে বি সি, বি ই সি, তাহলে এখানে বি, এখানে হবে ই, এখানে হবে সি। পেয়ে গেলাম। আমরা এবার কি করব, এবার এফ অফ E1 বের করব, f of E2 বের করব, f of E3, f of E4, f of E5। মানে আমরা এবার অ্যাডজাসেন্স, ওদের যে এজ গুলো তার করসপন্ডিং এজ গুলো বের করব। প্রথমে তো ভার্টেক্স গুলো বের করলাম, এবার এজ গুলো আমরা কি করব, বের করব। তাহলে প্রথমে দেখো V1 E1টা কোথায় আছে আগে দেখে নিই। তাহলে আমি এখানে গ্রাফটা রাখছি, মানে নামগুলো লেখা যাচ্ছে। v1 মানে আমাদের a, v2 মানে হচ্ছে আমাদের d, v3 মানে হচ্ছে b, v4 মানে হচ্ছে e, v5 মানে হচ্ছে c। ঠিক আছে, তাহলে দেখো আমাদের v1 এবং v3 মাঝখানে আছে e1। তাহলে v1 মানে কি a আর b, তাহলে a আর b এর মাঝখানে কি থাকবে আমাদের e1। তাহলে এখানে a আর b এর মাঝখানে কি আছে আমাদের, a আর b এর মাঝখানে আছে আমাদের a1। তাহলে e1 এর করসপন্ডিং আমরা পেয়ে গেলাম h a1।
ওখানে E1 যায়, এখানে A1 সেম জিনিস। এখানে দেখি E2 কোথায় কোথায় আছে, V3 এবং V5 এর মাঝখানে কি আছে আমাদের, V3 এবং V5 এর মাঝখানে আছে আমাদের E2। তাহলে এখানে V3 আর V5 এর মাঝখানে আছে আমাদের E2, তাহলে V3 মানে আমাদের B আর এখানে C। তো দেখি B আর C এর মাঝখানে কি আছে আমাদের, B আর C এর মাঝখানে আছে A2, তারপর আমাদের এখন E2 মানে এখানে A2, তাহলে E2 মানে হচ্ছে আমাদের A2। ঠিক আছে, এভাবে আমরা কি করব, বাকিগুলো করে নেব। এবার দেখি E3 সেম ভাবে দেখো, E3 হচ্ছে কার, V3 V5 V2 মানে তোমার হচ্ছে C আর D এর মাঝখানে, C আর D এর মাঝখানে আছে আমাদের A3, তাহলে E3 জায়গায় কি হচ্ছে আমাদের A3, তাহলে E3 জায়গায় হবে আমাদের এটা A2, এটা A3। সেম ভাবে যদি করো, দেখো এখানটায় A4 আসবে, এখানটায় A5 আসবে। দেখি E5 টা A5, তো এখানে E5 কার কার মাঝখানে আছে, E5 টা আছে A আর E এর মাঝখানে, যে A আর E এর মাঝখানে A5। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আমরা মিলিয়ে দেখবো যে কোন ভার্টেক্সের মাঝখানে এখানে কোন এজ, সেই হিসেবে এখানে কোন ভার্টেক্সের মাঝখানে কোন এজ আছে সেটাকে আমরা নিয়ে নেব। তো প্রথম আমাদের ভার্টেক্সটাকে মেলাতে হবে, ভার্টেক্স যদি মেলাতে পারো তাহলে এজটাকে মেলানো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমরা একটা ম্যাপিং খুঁজে পেয়ে গেলাম যেখানে কি হচ্ছে আমাদের 1-1 করেসপন্ডেন্স হয়ে যাচ্ছে। আর এক কথায় আমাদের যে অ্যাডজেন্সি যে ম্যাট্রিক্সটা, সরি এখানে ম্যাট্রিক্স আসবে না, আমাদের ইনসিডেন্স সেট সেটা হচ্ছে প্রিজার্ভ করছে। মানে এখানে V1 V2 এর মাঝখানে যে আছে, এখানে E1 E2 এর মাঝখানে ওখানে দেখছি আমরা V1 করেসপন্ডিং A আর D, তাহলে এখানে A1 A আর D এর মাঝখানে সেম এজ দেওয়া আছে। V3 V4 এর মাঝখানে পাচ্ছি, তখন D আর E এর মধ্যে, B আর E এর মধ্যে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা কি করব, দুটো গ্রাফের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ বা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় নিয়ে আসবো, দেখবো দুটো সেম হচ্ছে কিনা। দেখলাম যদি দুটো সেম হয়ে গেল, তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারবো, G and G prime are isomorphic to each other। ঠিক আছে, এবার তোমাদের আমি একটু সেম টাইপের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো এখানে দেখো ফলোইং গ্রাফস আর আইসোমরফিক টু ইচ আদার। আমি কি করছি, তোমাদের একটু হিন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে এই গ্রাফটাকে, এটা যদি জি নাম দাও, এটাকে জি প্রাইম নাম দাও, যদি ছবি দেখাও, এটাকে দেখো আমি কি করলাম, সি ভার্টেক্সটাকে টেনে নিচ্ছি, এই জায়গাটা নামিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার ছিল এটা এরকম টাইপের ব্যাপারটা হবে। ঠিক আছে, আর কি আছে আমাদের এখানে, এ আছে, বি সি ডি, ডি থেকে একটা বেরিয়ে গেছে দেখতে, এর নাম দাও ই। তাহলে আর কি আছে, এ আর সি এর মাঝখানে দেখো আর একটা এস দেওয়া আছে। এবার দেখো এই গ্রাফটা অনেকটা একই না, কি করবে, এটাকে ঘুরিয়ে দাও, এটাকে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, মানে একদম পুরো ফ্লিপ করে দাও, এইভাবে আছে, ওটাকে পুরো উল্টো করে দাও, তাহলে এই ব্যাপারটা চলে আসছে এরকম টাইপেরই। দেখো এদিকটা চলে আসবে এরকম, এখানটা তো না, যেখানটা সেটা বাদ দে, ওটা বাদ দিয়ে তোমার এই দুটো মাঝখানে, বুঝতে পারলে। এক কথায় যদি গ্রাফটাকে দেখো, তাহলে এই গ্রাফটা এবং জি প্রাইম গ্রাফটা সেম জিনিস, একদমই সেম। তার মানে আমরা চোখে দেখে বুঝতে পারলাম যে এই দুটো গ্রাফ কি হবে, আইসোমরফিক হয়ে যাবে, কারণ দুটোই সেম গ্রাফ এঁকেছি আমরা। এবার তারপর তোমরা এখন কি করবে, সেই আগেকার মেথডে দেখবে যে কোন ভার্টেক্সের সঙ্গে কোন ভার্টেক্স ম্যাচ করছে, ভার্টেক্সগুলো যদি ম্যাচ করাতে পারো তাহলে এজগুলো পেয়ে যাবে। এখানটায় দেখো হয়ে যাবে এটা এখনই। ই এর জায়গায় কি আছে এখানটায়, V5, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে V5। ই এর সঙ্গে দেখো ডি আছে, তাহলে ই এর সঙ্গে এখানে কি আছে V4, তাহলে আমাদের এখানে আছে ডি, এখানে আছে V4। দেখো ডি এর সঙ্গে একটা চলে গেছে সি, একটা চলে গেছে এ,
এখানে ভি পোর্শন চলে আসছে একটা V1 একটা V3। আমি কি করলাম, সিটাকে ধরলাম V3, এটাকে ধরলাম V1। এবার A1 আর এ আর সি এর মাঝখানে একটা ভার্টেক্স B আছে, এখানে দেখো V1 আর V3 মাঝখানে একটা ভার্টেক্স V2, তার মানে B ইকুয়াল টু V2। তাহলে এটা হয়ে গেল আমাদের ভার্টেক্স গুলো, মানে A ইকুয়াল টু V1, B যদি F নিয়ে নাও সবকটাই, তাহলে F অফ তাহলে F অফ এগুলো পেয়ে গেলাম আমরা। আর যদি ভার্টেক্স গুলো পেয়ে গেলাম তাহলে আমরা কি করবো, এজ গুলো এখান থেকে আরাম করে পেয়ে যাব। তো এটা তোমরা নিজেরা করবে, করে দেখবে দুটো গ্রাফে কি হচ্ছে আইসোমরফিক। আর যদি করতে কোনো প্রবলেম হয়, করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো।